সেই মসজিদও দামি, মসজিদের মুসল্লিরাও দামি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে শুধু আমরা নিজেরা না, মসজিদও দামি হলো, আহলে বাইতের কারণে আমরা নিজেরাও দামি হলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দামি হলাম? আমার আল্লাহ বলেন, হে আমার মাহবুব, হে আমার মাহবুব, আপনার আহলে বাইতের ভালোবাসা আমি আল্লাহ চাই। আহলে বাইতের ভালোবাসা রাসূল নিজে চায় নাই, আহলে বাইতের ভালোবাসা স্বয়ং আল্লাহ চেয়েছে। তো স্বয়ং আল্লাহ আহলে বাইতের ভালোবাসা নবীকে চেতে বলেছেন, উম্মতদেরকে আহলে বাইতকে ভালোবাসতে বলেছেন। যার কারণে আমার আল্লাহ নামাজের মধ্যে আহলে বাইতকে স্মরণ করার একটা মাধ্যম সৃষ্টি করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আহলে বাইতের সঙ্গে সম্পর্ক আছে, মুসল্লিদের সাথেও সম্পর্ক আছে। এই মুসল্লিরাই জান্নাতে হাসান হুসাইনের সংস্পর্শে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মা'মান আহবাবতা, যার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে তার হাসর নাসর হবে। যার সঙ্গে যার মোহাব্বত, হাসর নাসর তার সঙ্গে হবে। এই পৃথিবীর জমিনে আপনি জানেন এমন কিছু মুসলমান আছে যারা এজিদকে এখনো ভালোবাসে। এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেন, এজিদকে সাহাবী মনে করেন, এজিদকে নামাজি মনে করেন, এজিদকে ভালো মানুষ মনে করেন। আছে না নাই? তার মানে এজিদকে তারা মহব্বত করে। তাহলে এজিদকে যারা মহব্বত করে এদের হাসর নাসর হবে এজিদের সঙ্গে। আমার রাসূল বলেন, হে আমার উম্মত শোনো, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার রাসূল বলছেন, উম্মত যারা আমি রসুলের এই যে দুইজন নাতি হাসান হুসাইন রয়েছে, এই দুই নাতিকে যারা মহব্বত করবে তারা না জানি আমি রসুলকে মহব্বত করে। আর একটু জবান খুলে পড়বেন না সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, যারা আমি রসুলের নাতির সঙ্গে যারা দুশ্মনী করবে, এরা হাসাইন হুসাইনের সঙ্গে দুশ্মনী নয়, স্বয়ং আমি রাসূলের সঙ্গে দুশ্মনী করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জানতে চাই আপনার সঙ্গে দুশ্মনী করলে ফল কি হবে? আপনার সঙ্গে দুশ্মনী করলে কি তার ফায়দা হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আওলাদকে মহব্বত করলে আপনাকে মহব্বত করা হয়। আপনার আওলাদকে যদি দুশ্মনী করে, আপনার আওলাদের সঙ্গে শত্রুতা করে, তাহলে আপনি নবীর সঙ্গে শত্রুতা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে জানাইয়া দিন আপনার সঙ্গে শত্রুতা করার পরিণাম কি হতে পারে? আমার আল্লাহ ডেকে বলেন, পৃথিবীর মানুষ, সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পর্দানিশীন মা ও যুবক ভাইরা, আমার রাসূলের সঙ্গে দুশমনী করলে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, পৃথিবীর মানুষ নিশ্চয়ই যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহ,
লাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আল্লাহ ফতোয়া দিচ্ছে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর লানত দুনিয়া এবং আখিরাতের জমিনে। একবার চিল্লায় বলেন, এই ব্যক্তি যদি দৈনিক 1000 রাকাত নামাজিও যদি হয়, রাসূলকে কষ্ট দেওয়া এই নামাজি কি জান্নাতি হইতে পারে? কথা বলেন, কথা বলেন। রাসূলকে কষ্ট দিলে এই মানুষ 1000 রাকাত নামাজ পড়লে কি সে জান্নাতি হবে? বলুন, সে জান্নাতি না জাহান্নামী? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝাতে চেয়েছি যে মানুষগুলা এখনো এত কিছু জানার পরও রাসূলের আওলাদরে যারা কষ্ট দিছে, আমার আল্লাহ তাদেরকে লানত দিছে। তুমি বলো নামাজি, তুমি বলো বড় মুত্তাকি, তুমি বলো বড় পরহেজগার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে রাসূল তো যা বলেছেন সত্য বলেছেন। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গী হাসর নাসর। তাহলে এজিদ যদি জাহান্নামে যায়, এজিদের প্রেমিক গুলাও জাহান্নামে। হোসেন জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সরদার। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আজকে যারা নবীর আওলাদের মোহাব্বতে বসেছো, নবীর আওলাদের ভালোবাসায় বসেছো, এই ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য আজকের কারবালার মাহফিল লাভ আছে না নাই? টাকা পয়সা যা খরচ করেছেন, এর লাভ হবে না লস হবে? চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে। নবী গো আমরা গুনাহগারে। একটু পড়তে পারবেন না আমার সঙ্গে? একটু জবানটা ছেড়ে দিয়ে পড়ুন, সবার ভালো লাগবে, ঈমানটা তাজা হবে, গুনাহ মাফ হবে। বলুন দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজি দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে, নবী আমরা গুনাহগারে। দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর ফেরেশতারা আরে নবীর দুরুদ পড়ে তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ভাই, এমন নবী পেয়েছি যেই নবীর দুরুদ স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা পড়ে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ আর ফেরেশতারা নবীর দুরুদ পড়ে তারা। ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পরোয়ারে। নবী গো আমরা গুনাহগারে। দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সালাতুন ইয়া সকলে উচ্চ স্বরে বলুন মারহাবা। এজন্য আমরা সারা জীবন যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন আমরা নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসতেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে নবীর পরিবারকে, আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাজান, নবীর পরিবারকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। নবীর পরিবারকে, আহলে বাইতকে, হাসান হুসাইনকে আল্লাহ মোহাব্বত করে। আল্লাহ তাদেরকে এত বেশি ভালোবাসে, পৃথিবীর মানুষকে বুঝাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, নবীর নাতিদেরকে, আওলাদদেরকে আমি এত ভালোবাসি, যার কারণে কোরআনে আমি তাদের সম্মান বর্ণনা করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে আমার নাম আছে,
আপনার কথা আছে, আপনার বাপদাদার কথা আছে? নাই। কোরআনে ইমাম হাসান এবং হুসাইনের ভালোবাসার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনে ফিটিং করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবারা আমার, ভাইরা আমার, সেই হাসান হুসাইনকে অবশ্যই ভালোবাসতে হবে, যে হাসান হুসাইনের জন্য আমার রসুল নিজেই পাগল ছিলেন। আমার রসুল নিজেই ইমাম হাসান হুসাইনের জন্য দেওয়ানা ছিল। একদিন হযরতে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দুইজন খেলা করতেছে। আর একদিন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেটা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও আমার নবীর সামনে। সাইয়েদনা জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দুইজন আপনার কাছে, একজন আপনার ছেলে আর একজন আপনার নাতি, এই দুইজন থেকে আমার আল্লাহ একজন চাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দুইজনের চেহারার দিকে তাকায় গো। আমার নবী একবার হুসাইনের দিকে তাকায়, আর একবার নবীর বেটার চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, আমি যদি হুসাইন রে দিয়ে দিই, আমার ফাতেমা কানবে, আলী কানবে, আমি নিজেও কানবো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, জলদি করে যাও, আমার আল্লাহ রে বলো, আমার আল্লাহ দুইজন থেকে একজন রে পছন্দ করেছে, আমি আমার নাতি হুসাইন রে চাই, আল্লাহর দরবারে আমার সন্তান দিয়ে দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজির কিন্তু একজন ছেলে ছিল, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজি যখন বললেন, প্রভু গো, আপনি আমার সন্তানকে নিয়ে যান, আমার নাতি ইমাম হুসাইনকে রেখে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটাকে নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির ছেলে ছিল, কিন্তু আল্লাহ পাক আল্লাহকে দিয়ে দিয়েছেন। জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন থেকে আমার আল্লাহ একজন চাচ্ছেন, আপনি কাকে রাখবেন? আমার রাসূল নাতিকে রেখে দিলেন, আপন সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে নাতিদের ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। रो रहा है आसमां, रो रहा है ये जमी, रो रहा है आसमां, रो रहा है ये जमी, करबला में जीत गया काफिला हुसैनों का, काफिला हुसैनों का। सलातुन या रसूल अल्लाह।